আমরা একটা কাজ ধারাবাহিকভাবে করেছি, ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমরা ধারাবাহিকভাবে চালিয়ে গেছি। তারা এতদিন গুহায় ছিল, পলাতক ছিল, বাড়িঘর ছাড়া ছিল, ধান ক্ষেত, বেল ক্ষেত, পাট খেতে ঘুমাইছে। এখন তারা বিশাল নেতা, বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার করতেছে। একটি সমঝোতার মধ্যে দিয়ে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে, শেখ হাসিনার ডাকে নাই, চিঠি দিয়ে তারা গেছে যে আপনার সাথে আমরা বৈঠক করতে চাই, আপনার সাথে আমরা সন্ধি চুক্তিতে উপনীত হতে চাই, নির্বাচনটা আমাদেরকে নিয়ে করেন। এটা আমাদেরকে বলতে হবে। শেখ হাসিনা তো তাদেরকে ডাকেন নাই। কথা অনেকে কষ্ট পাবে, জাতীয় নেতৃবৃন্দ, বলতে চাইছিলাম না, এটা অন্য প্রোগ্রামে বলবো। তারপরে দুই একটা এখানে মিডিয়ার আছে, সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হবে, এই কারণে বলা যে তারা চিঠি দিয়ে শেখ হাসিনার সাথে সংলাপে বসেছিল এবং সেই নির্বাচন কি হয়েছিল আমরা দেখেছি। তো এটা বলছে এই কারণে 2014 সালে রাজনৈতিকভাবে তুখোর আন্দোলন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের পতন হয় নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 18 সালের নির্বাচনের কয়েকদিন আগে আপনারা দেখেছেন ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছে। বিরোধী দলের প্রার্থীরা ক্যাম্পেইন করতে পারছে না, এলাকায় যেতে পারছে না, তাদেরকে ঘরবন্দি করে ফেলেছে। তারপরেও তারা নির্বাচনে গিয়েছে। তারা নির্বাচন বর্জনও করে নাই। তারা যদি সকাল 10টায় যদি অংশগ্রহণের বাধ্যবাধকতার জায়গা থেকে তারা যদি বলতো নির্বাচন ফেয়ার হচ্ছে না, আমাদের নেতাদেরকে কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না, প্রচার প্রচারণায় যেতে দেওয়া হচ্ছে না, এলাকায় থাকতে পারছে না, আমাদের নেতা কর্মীদেরকে নির্বিচারে মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, এই অবস্থা আমাদের নির্বাচনে দেওয়া সম্ভব নয়, তাহলে প্রেক্ষাপট ভিন্ন রকমের হতো। কিন্তু তারা শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিয়েছে, পার্লামেন্টেও গিয়েছে। এই কথা বলছি এই কারণে আজকে কিছু অর্বাচীন রাজনৈতিক, আমি বলবো যে যারা এতদিন গুহায় ছিল, পলাতক ছিল, বাড়িঘর ছাড়া ছিল, ধান ক্ষেত, বেল ক্ষেত, পাট খেতে ঘুমাইছে, এখন তারা বিশাল নেতা, বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার করতেছে। দখল বাণিজ্যে, চাঁদাবাজি, ধান্দাবাজি, পেশি শক্তি, আধিপত্য বিস্তার করে মাফিয়াগিরি করছে। আর আমরা যখন এগুলোর বিরুদ্ধে কথা বলছি, তখন আমাদের নিয়ে বিভিন্ন ধরনের খণ্ডিত বক্তব্য প্রচার করে, কাট করে, বিভ্রান্তি করছে, মানুষের মাঝে অপপ্রচার করছে, প্রপাগান্ডা চালাচ্ছে যে আমরা এই বলেছিলাম, সেই বলেছিলাম, এই করেছি, সেই করেছি। কিন্তু আমরা একটা কাজ ধারাবাহিকভাবে করেছি, ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমরা ধারাবাহিকভাবে চালিয়ে গেছি। যেই কারণে আজকের এই গণ অভ্যুত্থান হয়েছে। আজকের এই সেন্ট্রাল থেকে শুরু করে বাংলাদেশের গণ অভ্যুত্থানের সংগঠকদের মধ্যে, ছাত্র নেতৃবৃন্দের মধ্যে অন্যতম প্রতিনিধিত্ব এই পরিষদের নেতৃবৃন্দ, সাবেক এবং বর্তমান। তো কাজী আমাদেরকে নিয়ে সমালোচনা করার আগে 10 বার না 100 বার আয়নায় নিজেদের মুখটা দেখা দরকার, যে তারা কি করেছে, তাদের ভূমিকা কি ছিল, আর আমরা অল্প দিনে কি করেছি। আমরা বলছি যে আমরা খেলার মাঠে ফুটবল নই, আমরা খেলোয়াড়। সেই কারণে আমরা খেলে দিয়েছি অল্প কয়েকদিনে, দেখেছি আমরা 7 বছরে খেলেছি, ফাইনালি গোলও দিয়েছি। কিন্তু অনেকে 15-16 বছর খেলেছে, ফাউল খেলেছে, আই লেভেলে বল মেরেছে, যে কারণে গোল হয়। সেই জায়গা থেকে আমরা কিন্তু সঠিকভাবে খেলেছি বিদায়ী ফ্যাসিবাদের পতন হয়েছে, গোটা দেশের মানুষ মুক্ত হয়েছে। আজকে আমরা এই বাংলাদেশকে আমাদের মতো করে গড়ে তোলার আমরা স্বপ্ন দেখছি, আমরা প্রতিবাদ করছি, এখনো আমরা লড়াই করছি। কারণ আমরা বলছি যে বিপ্লবের কখনো মৃত্যু হয় না, বিপ্লব শেষ হয় না। আমাদের এই অসমাপ্ত লড়াইকে আগামীতে সফল করার জন্য গণ অধিকার পরিষদের অন্যতম শক্তি এবং ভরসার জায়গা যুব অধিকার পরিষদ। এই যুব অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে সেইভাবে তৈরি হতে হবে, রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান হতে হবে, রাজনৈতিকভাবে বোঝাপড়া থাকতে হবে, মানুষকে বোঝাতে হবে। আজকে আমরা কেন আনুপাতিক হারে নির্বাচন চাই? সোশ্যাল মিডিয়া, সবার হাতে মোবাইল আছে, ফেসবুক আছে। মেইন স্ট্রিম মিডিয়ার চেয়েও ফেসবুকে আপনি পোস্ট দেন, আপনার পোস্টের মাধ্যমে হাজার হাজার মানুষের কাছে বার্তা চলে যাচ্ছে। তাহলে আপনাদের সারা বাংলাদেশে আমাদের যুব অধিকার পরিষদের কমিটি আছে, নেতা আছে, পোস্ট দিয়ে বলবেন এই বিষয় নিয়ে লেখালেখি করেন, এই বিষয়ে প্রচার করেন। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে হামলার শিকার হচ্ছি, সাইবার হামলা, অপপ্রচারের শিকার হচ্ছি। আমাদের এত অবদান, আমাদের এত স্যাক্রিফাইস আমরা তুলে ধরতে পারছি না। তাই আমাদের নেতা কর্মীদেরকে বলবো, আপনাদের লড়াই সংগ্রামকে আপনারা কেন্দ্র থেকে তৃণমূলে সবাই, এই জুলাই মাস এসেছে, ঐতিহাসিক জুলাই মাস, ধারাবাহিকভাবে আমাদের লড়াই সংগ্রামের কথা মানুষকে মনে করিয়ে দিতে হবে প্রচার প্রচারণার মাধ্যমে। সেই 2018 সাল থেকে আমরা কি করেছি,